দর্শক, ফুটন্ত গরম তেলের ভিতর এভাবে হাত ঢুকিয়ে পেঁয়াজু, সিঙ্গাড়া, চপ, অন্যান্য সামগ্রী জিনিস এভাবেই তিনি ভেজে থাকছেন। দর্শক, ফুটন্ত গরম তেলের আশপাশে যাওয়া যেখানে মুশকিল হয়ে দাঁড়ায়, সেখানে তিনি কিভাবে ফুটন্ত গরম তেলের ভিতরে হাত ঢুকাচ্ছে সেটাই কিন্তু দেখার বিষয়। আমরা একটু আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে তিনি ফুটন্ত গরম তেলের ভিতরে এভাবে হাত ঢুকাচ্ছেন। আমরা একটু দেখতে চাচ্ছি, আপনি একটু দেখান তো আমাদেরকে। দর্শক, দেখতে পাচ্ছেন যে ফুটন্ত গরম তেলের ভিতরে এভাবেই তিনি খুব সাধারণভাবে হাত ঢুকাচ্ছে। তবে কিভাবে সম্ভব হলো, আসলে এই তেলটা কি আদৌ গরম কিনা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি যদি যাই তাহলে তো প্রমাণ হচ্ছে নাকি। দর্শক, আমি আশপাশে যেতে পারছি না, এর যে হিট বা এর যে গরম, তিনি এই তেলের ভিতরে হাত ঢুকিয়ে দিচ্ছে। ঢুকিয়ে তিনি তার যে খুন্তি বলি বা যাই বলি না কেন, সেকনি বলি, সেটা কিন্তু তার লাগছে না। তিনি হাত দিয়েই কিন্তু ভাজাভুজি নাড়ানাড়ি করছে, এমনটাই কিন্তু দেখতে পাচ্ছি। আপনারা লক্ষ্য করলে দেখতে পারেন, এইটাই সেই দেখুন, তিনি হাত ঢুকিয়ে এভাবেই নাড়াচাড়া করছে। বড় একটি কড়াই রয়েছে, সেই কড়াইতে পেঁয়াজু দিয়েছে, সেই পেঁয়াজুগুলো তিনি এভাবে হাত দিয়ে নাড়াচাড়া করছে। আমরা একটু তার কাছে জানতে চাইবো, এবং আপনারা যদি একটু দেখেন, আমি একটু দেখানোর চেষ্টা করবো যে আশপাশে মানুষ ভিড় লেগে গেছে, কারণ বিভিন্ন জায়গা থেকে ছুটে আসে তার এই পেঁয়াজু ভাজা দেখার জন্য। কারণ তেলের ভিতরে তিনি হাত ঢুকিয়ে দিচ্ছে। আমাদের হাতে যদি এক ফোঁট তেল পড়ে তখন কিন্তু আমরা চিৎকার দিয়ে উঠি এবং আমরা কিন্তু একেবারে অন্যরকম হয়ে যাই, উত্তেজিত হয়ে যাই। ঠিক তার বিপরীতে আমরা দেখতে পাচ্ছি তিনি তেলের ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে এভাবে তিনি পেঁয়াজু ভাজছে। এটা কিভাবে সম্ভব হলো দর্শক? এটা কি কোনো রহস্য আছে নাকি কোনো জাদু আছে? আমরা সেটাই জানার চেষ্টা করব। আমরা একটু জানতে চাচ্ছি, এই যে আপনি তেলের ভিতরে হাত ঢুকিয়ে দিচ্ছেন, কিভাবে সম্ভব করলেন? আমি প্রায় 40 বছর ধরে এই ব্যবসাটা করি। তখন মনে হন প্রায় 25 বছর ধরে তেল হাত দিতে 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 আমার হাতটা মানে গেছে। তাই বলি আমি দর্শকরে আমি দেখাইতাম পারি, বা এখন পর্যন্ত আমি দেখাইতাছি। হাতটা আমি আগে দেখি, আপনার হাত কি আসলে ঠিক আছে? ঠিক আছে। দর্শক, কোনো ফুসকা কিন্তু তার হাতে উঠে না, একটু গরম হাতটা, তবে কোনো ফুসকা উঠছে না। আসলে সম্ভব কিভাবে করলেন? আমার হাত কোনো ফুটকা উঠতো না, তাই বললে আমার হাত দেখে কেউ হুন তো ফুট করে হাত দিবেন না। হাত দেওয়ার সাথে সাথে হাতটা ফুটে যাইব। কেন আমি বহুত দিন ধরে হাত দিতে দিতে আমার হাতটা অন্যরকম হয়ে গেছে, আমার হাতটা মানে গেছে। আচ্ছা দর্শক, আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, অবশ্যই আপনারা জানো এভাবে আপনার হাত দিতে যেন না, কারণ হাত দিতে গেলে কিন্তু আপনার হাত পুড়ে যাবে। আপনি কতদিন থেকে এটা শুরু করেছেন? আমি শুরু করছি মনে করেন প্রায় 20 বছর ধরেই তেল হাতাইতাছি। 20 বছর ধরেই আমি মানুষের দেখাইতাছি, মানুষের দেখতাছে। এটা করলেন কিভাবে? আস্তে আস্তে দিতে দিতে আমার হাতটা কমানি আছে। আস্তে আস্তে যা ওই করেন, আস্তে আস্তে দিতে দিতে কমান মানে হাত দিবেন। এই যে আমি হাত দিতেছি। এটা দেখার জন্য কি কেউ আসে আপনার এখানে? আরে বহুত দূরাভিল থেকে মানুষ আসে, বিভিন্ন জায়গাতে মানুষ আসে আয়া, হ্যাঁ, দেখে যে এরকম আচানক কারবার তো দেখা নাই। আমি বলি আচানকটা একদিনে হয়েছে না, বহুত দিনই হয়েছে। আস্তে আস্তে হাত দিতে 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 আমার হাতটা মানে গেছে। দর্শক, আমি একটু আপনাদেরকে দেখাই, আমি এখানে হাত যদি এখানে দিই, আমার হাত যে কোথায় যাবে। এই যে দর্শক যারা আছে তাদের আমাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে বিভিন্ন হসপিটালে। তিনি এই গরম তেলের ভিতরে এভাবে সুন্দর করে হাতটা দিয়ে নাড়াচাড়া করছে, দেখে আপনাদের অবাক হতে হবে দর্শক। কারণ কিভাবে সম্ভব, এত উত্তপ্ত একটি কড়াই, সেই কড়াইয়ের মধ্যে রয়েছে পেঁয়াজু, রয়েছে এক কড়াই তেল, সেই তেলের ভিতর তিনি কিভাবে হাত ঢুকাচ্ছে সেটা আমাদের মাথায় আসছে না। কারণ প্রচণ্ড গরম, এই গরমের তাপের পাশে পর্যন্ত যাওয়া যায় না, তিনি হাত ঢুকিয়ে দিচ্ছে খুব সহজভাবে। তার কাছে মনে হচ্ছে এটা দুধ ভাত একটি অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু নাড়ানাড়ি করছে, এইভাবে তুলছে, তেল হাতে মাখছে, কোনো কিছুই তার মনে হচ্ছে না। এবং আপনারা যদি দেখেন, আমরা দেখতে পাচ্ছি এমন শত শত মানুষ তার দোকানে আশপাশে ভিড় জমাচ্ছে। এলাকার মানুষও আছে, পাশাপাশি বিভিন্ন দূর দূরান্ত থেকে ছুটে আসা মানুষেরাও আসছে কিন্তু তার দোকানে। কারণটা এই যে তেলের ভিতরে নাকি একজন হাত ঢুকিয়ে পেঁয়াজু, চপ, সিঙ্গাড়া এগুলো ভেজে থাকে। সেই মানুষটি যিনি 45 বছর ধরে এই ব্যবসা করছে, এবং তিনি 20 বছর ধরে কিন্তু এভাবে হাত দিতে পারে উত্তপ্ত গরম তেলের ভিতরে। আমরা একটু পাবলিকদের কাছে শোনার চেষ্টা করবো, এই যে আপনি দেখলেন গরম তেলের মধ্যে হাত ঢুকিয়ে দেওয়া, আপনি কি পারবেন? না, সব ক্যাপাসিটি যখন এত বছর ধরে টিটাল বুড়িটা ভাজতেছে, তেল লই এই খেলা মেলা করতেছে, তেল এই হয়ে আছে গা, হাতি হয়ে আছে গা তেল। এইটা আসলে দেখে অবাক হচ্ছেন না আপনারা? হ্যাঁ, দর্শক, আপনার কি মনে হলো ভাই, আপনি যে দূর থেকে দেখছেন যে গরম তেলের মধ্যে হাত ঢুকিয়ে দিচ্ছে, এটা দেখে কি অবাক হচ্ছেন নাকি না? জি ভাই, এটা অবাক হওয়ার বিষয়, এটা তো পসিবল না। অবিশ্বাস্য ব্যাপার যে সাধারণ মানুষ কোনোভাবে এটা পারবে না যে তেলের মধ্যে, গরম তেলের মধ্যে হাত দেওয়া। তা তিনি অস্ত্র সে দেওয়ার মাধ্যমে অভ্যাস হয়েছে দেখা তিনি পারতেছেন। আমরা তো জীবনে পারবো না যে গরম তেলের মধ্যে হাত দেওয়ার জন্য। এটা দেখে আসলে অবাক হয়েছেন কিনা? এটা অবশ্যই অবাকের ব্যাপার, এটা অবাকের ব্যাপার। সাধারণ মানুষ সবাই পারবে না তো এটা। ভাই আপনি বলুন তো, এটা কিভাবে সম্ভব করলো তিনি?
এটা আমাদের তারাকান্দি বাজারের ঐতিহ্যবাহী তারাকান্দি বাজারে এই লেখত মিয়ার ডাইল বড়ি আজ থেকে ৪৫ বছর যাবত এটা এই করতেছে, কিন্তু ২০ বছর যাবতই দেখতেছি আমরা যে উনি এটার মধ্যে তেলের মধ্যে হাত দেয়। এই ডাইল বড়ির জন্যই তারাকান্দি বাজারটা বিখ্যাত। আর এই তারাকান্দি বাজারে আপনারা আসলে বিভিন্ন জাতের সুযোগ সুবিধা পাবেন। আশা করি যে তারাকান্দি বাজারে সকলে এই ডাইল বড়ির জন্য আসবেন। দৈনিক ২-৩ মণ ডাইল বড়ি ওনার কাছ থেকে মানুষ সংগ্রহ করে। আরও অনেক ডাইল বড়ির দোকান আছে, আসলে তারাকান্দি বাজারে বিখ্যাত এই ডাইল বড়ি আর কি। দর্শক যেমনটি বলছিলাম, এই যে তারাকান্দি বাজারে যে লিয়াকত মিয়া, তিনি এমন আসলে গরম তেলের মধ্যে হাত ঢুকিয়ে নাড়াচাড়া করে আসলে আলোড়ন সৃষ্টি করেছে এলাকার মানুষের কাছে তিনি প্রশংসনীয়, পাশাপাশি দূর দূরান্তর মানুষের কাছেও বেশ তিনি পরিচিত এবং প্রশংসনীয় হয়ে উঠেছে, কারণ তিনি অনায়াসে গরম তেলের মধ্যে হাত ঢুকাতে পারে এবং তার কাছে কোনো কিছু মনে হচ্ছে না। আমরা পাশে যেতে পারছি না, তিনি হাত ঢুকাচ্ছে এবং তিনি কিন্তু বলছে ২০ বছর ধরে এভাবেই তিনি হাত ঢুকাচ্ছে। দর্শক, অসাধারণ একটি বিষয় কিন্তু আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি এবং আপনারা দেখতেই পারছেন যে তিনি আসলে এভাবেই দীর্ঘদিন যাবৎ ধরে তিনি কাজ করছেন, দীর্ঘদিন যাবৎ এই ব্যবসাটা তিনি পরিচালনা করছে। আমরা এই ফাঁকে একটু জানার চেষ্টা করব যে কখনো কি হাত পুড়ে গিয়েছে কিনা আপনার এটা করতে? না, আমার হাত পুড়তো কেন, আমি তো বহুত দিন ধরেই হাতাই। হ্যাঁ, মানুষের লাগে অনেক কিছু, আমার লাগে একটা পানি, এখন বর্তমানে পানির মতো তেল হাতায় মানুষের দেয়, পানির মতো মনে হয় আপনার? হ্যাঁ, দর্শক, অবস্থাটা ভাবছেন, ওনার কাছে এই যে গরম উত্তপ্ত তেল ওনার কাছে পানির মতো মনে হয়। এরকম ফুটন্ত তেলে হ্যাঁ কেউ হাত দিতে পারবে না। হ্যাঁ, আমি তো আস্তে আস্তে হাতটা মানায় আছি দেখে আমি হাত দিতে পারি। হ্যাঁ, যখন হাত দিয়েছিলেন তখন ফুসকা উঠেছিল? প্রথম যে সময় হাত দিয়েছি এই সময় তো মনে হচ্ছে যে একটা কিছু খুব তাপমাত্রা লাগছে। আস্তে 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 হাত দিতে দিতে হাতটা কমান মানছি, তাই বলে আমি হাত দিতে পারি। অবস্থাটা দেখছেন, তিনি এই গরম উত্তপ্ত তেলের মধ্যে অনায়াসে হাত ঢুকে দিতে পারে এবং এটা বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে এলাকার, পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু তার কাছে ছুটে চলে আসছে এবং আমরা প্রথমত বিশ্বাস করছিলাম না, তবে তার কাছে এসে তার সাথে কথা বলে কিন্তু জানতে পারলাম এবং চোখে দেখার পরে বিশ্বাস করলাম আসলেই তিনি গরম তেলের মধ্যে হাত ঢুকাতে পারে অনায়াসে। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দর্শক, আবারও কোনো একটি চমৎকার বিষয় নিয়ে আপনাদের কাছে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।